আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তার এই কনভার্সনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল। এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি, ইউরোপ কেঁপে উঠলো। এরপরে তামিল নায়িকা কালিমা পড়লো মানিকা রেহা মারেতিরাজ, মুসলিম হয়ে নাম দিল রাহিমা। সুবহানাল্লাহ কইবেন না? পাকিস্তানের ইউসুফ ইওয়ানা খ্রিস্টান, কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া অ্যাক্টিভিস্ট, কালিমা পড়ে মুসলমান। কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছিল দ্য স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন, কোরআন হচ্ছে একটা বিষ, এন্ড ইসলাম ইজ এ লাই, ইসলাম হচ্ছে মিথ্যা। এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত 4-5 দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব? ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন। ধারণা করা হচ্ছে 2070 সালে আমেরিকার বুকে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। ইউরোপ আমেরিকা চষে বেরিয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না। মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাইথার দিয়াতে কি বলেন, চারা না বীজ? ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা বীজ। এটা গেড়ে ফেললে কি হয়? বড় গাছে উপরে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? তো বিশ্বনবী তো অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, গোটা বিশ্বের জন্য রহমত। ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না, ইসলাম মায়ের সহ্য করতে বলে। কথা বলেন? বিশ্বনবীর পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কি জীবনী, মাদানী জীবনী। মাক্কি জীবনীতে মায়ের খেয়েছেন, মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের অ্যাটিটিউডটা হচ্ছে ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না। বিশ্বনবী ওনার জীবনে কখনো আগ বাড়িয়ে কাউরে মারতেন না। এর কারণ নবীর মায়ের হজম করার মতো বাপের বেটা মক্কা মদিনার জমিনে ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরেকটা কায়দা জেনে নেন, নবী যাকে মারে সে জাহান্নামী, আর যে নবীকে মারে সেও জাহান্নামী। কেউ যদি নবীকে নিহত করে ও জাহান্নামে যাবে, আর নবী যদি কাউরে নিহত করে সেও, কারণ নবী তো যেন তেন কাজে কাউরে মারবে না। ঠিক কিনা? নবী যখন হাত তুলবে এখানে কজ এন্ড ইফেক্ট আছে, ভ্যালিড রিজন আছে। এমনি এমনি নবী হাত তুলবে না। তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা। কি নাম? সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না। সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে, তাহলে বিশ্বনবীর মানিজ্যত নিয়ে টানাটানি। কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড, ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি। জন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ, আগে মারে না। আগে মারে না, মাইর খায়, কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিছু মাইর দেওয়ার দরকার আছে না নাই? ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন, খবরদার, সিভিল সিটিজেন যারা আছে, সাধারণ নাগরিক, তাদের গায়ে হাত তোলো না। চিফ অফ মিলিটারিকে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতেন, সাধারণ নাগরিক মেরো না, কোন নারীর গায়ে হাত তোলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না, শিশুদের গায়ে হাত তোলো না, ও এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার, আল আমান, আমান, আই সিক দ্য সিকিউরিটি, হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না। আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস। যারা বিশ্বনবীরে গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্বনবীরে গালি দিলে কলিজা আগুন লাগে। মুসলমান, আগুন লাগে? কার কার লাগে? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে?
আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক না? গোটা বিশ্বকে ভদ্রতা, নম্রতা, সিভিলাইজেশন, বিনয়, ম্যানার শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী। ঠিক কিনা? As a father, as a husband, as a teacher, as a commander, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোনো মানুষ নন, তিনি অসাধারণ মানুষ। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে। এজন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মারামারি করে না। ঠিক কিনা? আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার? সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার। চিল্লায় বলেন তিনি কে? কেউ যেটা দেখে না, দেখে কে? ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো? আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি। কথা কন? ফেসবুক আছে না নাই? এখন ছেলেপেলারা এগুলো খুব ইউজ করে, আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায়। সেলফির নির্যাতন। কিসের নির্যাতন? প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে, আর আইসাই হাত দুইটার এরকম বাঁকা করবে, কইরা এইভাবে সেলফি তোলে। আমি কই এটা কি স্টাইল? কয় গ্যাংনম স্টাইল। এইভাবে বাঁকা হয়ে সেলফি। কি স্টাইল? গ্যাংনম স্টাইল। তো এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলে মেয়েদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই, ইসলামী সঙ্গীত শিখাই। এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায়। এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায়। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। একটা শক্ত সিদ্ধান্ত আপনারে পারে জান্নাতের অধিবাসী বানাতে। আর আপনার দুর্বল সিদ্ধান্ত, শয়তানের হুইসপারিং, শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটার মিসইউজ করবেন, এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট। The decision is yours. You have to take the right decision now. আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কই যাবেন, জান্নাতে না জাহান্নামে? কথা বলেন, কথা বলেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। The people of paradise and the people of hellfire never be equal ever. The people of paradise and heaven gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই সফল। এজন্য সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আসতে হবে যে আমি কিভাবে ইউজ করব এই ফেসবুক, কিভাবে ইউজ করব এই মোবাইল। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দাও। চিল্লায় পড়েন আমিন। অনেক চেয়ারম্যান আছে মাহফিল বন্ধ করে দেয়, ডাকাত। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আপনাদের জনপ্রতিনিধিরা আল্লাহওয়ালা, ইসলাম পছন্দ করে, কোরআনের তাফসীর হয়, শুধু সাপোর্টই করে না, এসেও তারা সফল করার জন্য চেষ্টা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম চেয়ারম্যান আল্লাহ তুমি বাংলার ঘরে ঘরে দাও। আর জোরে পড়ি আমিন। আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও। আসুন আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই। আমরা ভাগাভাগি করে 3টা তাকবীর পড়ব। প্রথম তাকবীর পড়বেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর অবিবাহিত যারা তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে। রাগ করতেছেন? বিবাহিত কারা কারা আসছেন দেখি তো? মাশাআল্লাহ, আমিও আছি আপনাদের দলে। মশিউর ভাইও আছে ইনশাআল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি? এই এক হাত করে তোল। সংখ্যা বাড়ানোর জন্য 2 হাত তুলতেছে। মাশাআল্লাহ, এরাও কম না, এরাও কম না। স্টেজেও আছে 2-1 জন। আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও। চিন্তা নাই, দেশে আমাদের বোনদের, নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে কপালে 2-3টা করেও জড়তে পারে। যদিও এদেশে প্র্যাকটিসটা ওইভাবে হয় নাই, কিন্তু এটা কিন্তু সুন্নাহ।
এটা কি সুন্নাহ। তো আমরা প্রথমে তাকবীর পড়ব যারা বিবাহিত আসছি তারা, এরপরে তাকবীর পড়ব যারা অবিবাহিত আসছি তারা, এরপরে সবাই মিলে। তো আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা শুরুতে যারা বিবাহিত ভাইরা আছেন তারা তাকবীর পড়বেন। এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা, আপনাদের ঝিমুনি আসলে, জড়তা আসলে, কাপুরুষতা এগুলো ঝেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই। শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো? কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখব। শুরুতে বিবাহিতদের পারফরমেন্স, আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলা যাবে? শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার অবিবাহিতদের পালা। সিঙ্গেল যারা তোমরা রেডি? ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। অবিবাহিতরা রেডি তো? বিবাহিতদের হারায় দেওয়া যাবে? এবার তোমরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। ওরে আল্লাহ, দেখাই দিছে একেবারে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়বো, পারা যাবে মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলারে তুমি কবুল করো। এই তাকবীর গুলারে তুমি মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওয়াসিলা করো। যা শুনবো শিখবো জীবনে যেন আমল করতে পারি তৌফিক দিও। আজকে আমাদের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের সম্ভবত গিয়াস ভাই, না আপনার নাম? ও আবু সুফিয়ান ভাই। সুফিয়ান ভাই অনুরোধ করেছেন যে সূরাতুল মুলক থেকে কথা শোনাবার জন্য। তো আমরা সূরাতুল মুলক থেকে কিছু কথা আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, যেখান থেকেই বলি না কেন বরকত আছে না নাই? ভাই যেহেতু মুলকের অনুরোধ করেছেন, আমরা মুলক থেকেই কথা শুনবো। সূরাতুল মুলক অনেকের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে না? কথা বলেন। না থাকলে মুখস্থ করার দরকার আছে না নাই? এটা 29তম পারার প্রথম সূরা। আই কনসিডার মাই লেকচার অ্যাজ এ ক্লাস। আমি আমার তাফসীর প্রোগ্রামকে ক্লাসের মতো মনে করি। আমি মনে করি যে শীতের রজনীতে আমি প্রতি রাতে একটা করে ক্লাস নেই। দেশে থাকলে ইউনিভার্সিটিতে নিতাম, এখন যেহেতু শুধু শীতের সিজনে আসি, রাতে ক্লাস নেই। আলহামদুলিল্লাহ পড়েন। আর আমার অনেক ভালো লাগে যখন আমার ফেসবুক পেজে অনেক উঠতি বয়সের তরুণ তরুণী, মা বাবা, ছোট শিশু কিশোর বয়স্করা আমাকে লেখে যে হুজুর আমি আপনার তাফসীর ক্লাসের একজন ছাত্র, আমি আপনার তাফসীর ক্লাসের একজন ছাত্রী। তখন আমার হৃদয়টা ভরে যায়। এজন্য আমাদের যার যতটুকু জানা আছে আমরা যেন পৌঁছে দেই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, কনভে ইভেন এ সিঙ্গেল মেসেজ টু ইউর কমিউনিটি। তোমার জাতি ভাইদের কাছে একটি করে হলেও আয়াত পৌঁছে দাও। প্রত্যেকেই তোমরা বাণীবাহক, ঠিক কিনা? সূরাতুল মুলক যেহেতু এটা ক্লাস, আর ক্লাসে আওয়াজ করে শিক্ষকের উত্তর করতে হয়, ঠিক কিনা? আমি যখনই কোনো কোশ্চেন থ্রো করব আপনারা আওয়াজ করে উত্তর করবেন। সূরার নাম কি? আরো জোরে বলেন। এটা সূরাতুল মুলক। এই সূরার অনেক ফাজিলাত আছে। এই সূরা তেলাওয়াত যারা করবে তাদের অনেক ফাজিলাত। এক নাম্বার ফাজিলাত হচ্ছে এই সূরাটা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়া লাগবে না। কার কার হাত তোলেন? একজনও নাই। সবাই কবরে যাবেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? যাওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না। দাদা চলে গেল, বাবা চলে গেল, মামা চলে গেল, আমারও যাওয়া লাগবে। আরো সেলিব্রিটি চাই, আরো সম্পদের পাহাড় চাই। ব্যস্ত, আমরা মহা ব্যস্ত। এত ব্যস্ততা কিসের? স্টপ!
থামেন, অনেক হয়েছে, আর না, বসেন, একটু ভাবেন। দাদা চলে গেল, বাবা চলে গেল, মামা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে, কিশোররা শুয়ে আছে, আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে, ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো, আজ ওরা নাই, সব শেষ, আপনাকেও যেতে হবে। এই কবরে আমাদেরকে যেতে হবেই, কবরের প্রশ্নের উত্তর দিতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কবরে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবের নাম কি? আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না আমরা? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। আমাদেরকে জিজ্ঞেস করা হবে, রব কে? বলবো আল্লাহ। ধর্ম কি? বলবো ইসলাম। এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন, ওমা ইলমুক। এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে? নকল করছো নাকি? বাংলাদেশে নকল আছে না নাই? কোথায় নকল করে? হ্যাঁ, কিছু লিজেন্ড আছে দেখি, একেবারে জামার ভিতরে নকল, টুপির ভিতরে নকল, স্কেলের ভিতরে নকল, মৌজার ভিতরেও নকল, আছে না নাই? কথা বলেন। ফেরেশতারা বলবে, তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে? আপনাকে বলতে হবে, আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তখন ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান, কংগ্রাচুলেশন, তুমি উত্তর করতে পেরেছো। ইফসাহু লাহু কবরুহু ৭০ যিরান, আপনার কবরটারে ৭০ হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে। ইলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাম কানাউমিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম, আরামের ঘুম দেয়, তুমিও ঘুম দাও, ঘুমাও। ইউ শুড গেট সাম স্লিপ নাও, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান, ঘুমাও, অনেক হয়েছে, ঘুমাও। তোমার এই ঘুম কেউ ভাঙাবে না, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া। আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি, তৌফিক দাও। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বিশ্বনবী বিরোধী, তাদেরকেও প্রশ্ন করা হবে, তোর রব কে? মার রব্বুক, সে বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি মাফ চাই, দোয়াও চাই। কথা কন, জানি না, আমি কিছুই মনে করতে পারছি না, আমি কিছু জানি না, আমার ধর্ম নাই, কর্ম নাই, আমার ধর্ম যার যার, উৎসব সবার, আমার কোনো ধর্ম টর্ম নাই, আমার কোনো নামাজ রোজা নাই, আমার কোনো রব নাই। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? সে বলবে, ধর্ম কি? আমি জানি না, আমি ধর্মরে গালি দিতাম, আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম, আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম, আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম। আছে না নাই? সব গুমর ফাঁস হয়ে যাবে, ইয়াউমুত তাকাবুন। এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, এই লোকটারা চিনো নাকি? সে বলবে, চিনি না, তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো, আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম, এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম, এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না, তুই তো কপাল পোড়া। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসেলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইউকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটির বলা হবে, চাপ দে, এমন চাপ দিবে, ফাতাখতালিফা আদলাউহু, ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত এই মারামারি চলবে। আল্লাহ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও। ওই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে, তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না। এই সূরাতুল মুলক যে রাত্রিবেলায় তেলাওয়াত করবে, তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে? নাম্বার 1 ফজিলাত, স্ট্যাটাস, মনে থাকবে তো? 2 নাম্বার স্ট্যাটাস, শাফাআত লি সাহিবিহা,
এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, চারটেখানি কথা না। কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, আপনার জান্নাত ক্যান্সেল। আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে, জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে? এজন্য বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। দুইটা গেল। 3 নাম্বার, বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে। আল্লাহর সাথে ডিবেট করবে, ঝগড়া করবে, যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ। হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায়, ততক্ষণ ওই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক, ঝগড়া, তর্ক চলতেই থাকবে।